এবং সেই কলকাতাকে বাঁচানোর জন্য একটা ব্যক্তি নেমেছিল রাস্তায়, তিনি হলেন গোপাল মুখোপাধ্যায়। তার নেতৃত্বে বাংলাতে থাকা গুজরাটি, মারোয়াড়ি প্রত্যেকেই কিন্তু রাস্তায় নেমেছিল। মুসলিম লীগের ত্রাস এই মুহূর্তে গোপাল মুখোপাধ্যায়। কেন? কারণ গোপাল মুখোপাধ্যায় একা দাঁড়িয়ে বলেছিল এটা চলতে পারে না। হিন্দু বাঁচাতে পাঁঠা কাটার চপার হাতে রুখে দাঁড়ান, অর্থাৎ ইটের বদলা পাটকেলেই দিতে হয়। কলেজ স্ট্রিটের একটি মাংসের দোকান চালাতেন এই গোপাল মুখোপাধ্যায়। তিনি বলেন যেভাবে ধর্ষণ করা হচ্ছে মা বোনেদের, এটা চলতে পারে না। পরের তো একা হাতে হিন্দু বাঁচাতে বেনজির প্রতিরোধ গড়ে তোলেন বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে। যারা ভিন রাজ্য, অনেকেই বলে না বাংলায় শুধু বাঙালি থাকবে, ভিন রাজ্যের লোক কেন থাকবে, তারা জেনে নেন। অনেক 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 পক্ষ চালান, তারা জেনে নিন। পক্ষের লোকেরা জেনে নিন, মুঙ্গের, পাটনা, ভাগলপুর থেকে কলকাতায় যারা ছিলেন তাদেরকে নিয়ে একসঙ্গে রাস্তায় নেমেছিলেন। মুসলিম লীগের তাণ্ডব দেখে অস্ত্র তোলেন, কারণ তিনি বলেন যে যখন তাণ্ডব হয়, যখন মানুষকে মারা হয়, তখন কবিতা পড়া যায় না, বসে বসে কবিতা লেখা যায় না। গৃহহীন ও বিধবাদের আশ্রয় দেন তিনি তার নিজের বাড়িতে। এই তথ্যগুলো আজ আমরা রিপাবলিক বাংলায় তুলে ধরছি। তারিকুল এই মুহূর্তে বাংলাদেশ থেকে সরাসরি রয়েছেন। তারিকুল বাবু, চেয়ারম্যান সাহেব, আমি জানতে চাই ডাইরেক্ট অ্যাকশন শব্দের অর্থ কি? বাংলাদেশে এখন হচ্ছেটা কি? বাংলাদেশে এই মুহূর্তে যে বাড়িগুলো ভেঙে দেওয়া হচ্ছে, দুদিন আগে আমরা দেখলাম তারিকুল বাবু, একটি বাসকে আটকে ডাকাতি চালানো হয়েছে, হিন্দু মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। আপনি বলুন। ধন্যবাদ আপনাকে একটা কারণে ধন্যবাদ যে আপনি অন্ততপক্ষে যে ময়ূক রঞ্জন বাবু থেকে অন্ততপক্ষে একটু আলাদা উপস্থাপনা করছেন, এই জন্য আপনাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশের সকল জনগণের ময়ূক রঞ্জন ঘোষকে আপনাদের এত আতঙ্ক কেন? শব্দটা বলি, আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষকে এত আতঙ্ক কেন? ভয় পান? ডাইরেক্ট অ্যাকশন না, ময়ূক রঞ্জনকে তো আমরা মোবাইল সাংবাদিকের উপস্থাপক হিসেবে মনে করি না, কারণ উনি যেভাবে ভাষায় কথা বলেন এটি কোনো উপস্থাপকের কথা। আপনার মনে করাতে কি হয় আমি একটু জেনে পরে বলেছি। ডাইরেক্ট অ্যাকশন শব্দের অর্থ কি বলুন? ডাইরেক্ট অ্যাকশন শব্দটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে গত 17 বছর হিন্দুদের উপর যেভাবে জুলুম, নির্যাতন, অত্যাচার চলেছিল, তখন তো আমরা বাংলা রিপাবলিকান টিভির উপস্থাপিকা বা সাংবাদিকদের দেখিনি এভাবে মাতিয়ে উঠতে। কিন্তু যখনই শেখ হাসিনাকে আমরা পতন ঘটাতে সক্ষম হয়েছি, বাংলাদেশের 17 বছর বিরোধী জাতীয়তাবাদী দল বিএনপি নির্যাতিত, নিপীড়িত, সকল নেতাকর্মী অত্যাচারিত, গুম খুনের শিকার হয়েছে, তখন তো আমরা দেখি নাই রিপাবলিকান বাংলার টিভির সাংবাদিকেরা এইভাবে যে ঘটনাগুলো উত্থাপন করতে। আজকে শেখ হাসিনা যাওয়ার পরে তাদের কেন এত যে আবেগ উতলিয়ে উঠছে যে আমাদের বাংলাদেশে এটা হচ্ছে, ওইটা হচ্ছে, কিন্তু বাংলাদেশের হিন্দুদের উপর গত 17 বছর সবচেয়ে বেশি দর্শন, নির্যাতন, গুম, খুন এবং তাদের ঘরবাড়িতে হামলা, সবকিছু। তারিকুল বাবু, চেয়ারম্যান সাহেব, একটা ছবি দেখান না। 5 তারিখের পরে একটা ছবি দেখান না। আমরা মেনে নেব যে শেখ হাসিনা হিন্দু সনাতনীদের মেরেছে, খুন করেছে, আমরা মেনে নেব। একটা ছবি দেখান না। আপনারা হিন্দু সনাতনীদের মারছেন, তার জন্য ছবি রয়েছে, দেখুন, এবং ডাইরেক্ট অ্যাকশনের কথা বলছেন, দেখুন। ছবি দেখান না দাদা। বাংলাদেশে আমি একটু বলি আপনাকে, বাংলাদেশে হিন্দুদের যে পূজা মণ্ডল কমিটি আছে, উদযাপন কমিটি আছে, কমিটির সাধারণ সম্পাদক আছে, কমিটির প্রতিনিধি আছে, তাদেরকে প্রেস কনফারেন্সের মাধ্যমে বলার জন্য বলেন। প্রেস কনফারেন্স দেখাচ্ছেন তো, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করছেন। দেবাশিস জোর করে হিন্দু ধর্মের লোককে মুসলিম করে দেওয়া হচ্ছে এবং খোলা মঞ্চে বাবা বুক চাপড়ে কাঁদছে আর ছেলেকে ধর্মান্তরিত করা হচ্ছে। সেই ছবিটাও দেখতে পাচ্ছি আমরা বাংলায়। মহিলারা কাঁদছে, চোখের জল ফেলছে, হিন্দু সনাতনী হওয়ার জন্য ধর্ষণ করা হচ্ছে। আপনার লজ্জা করে? বাড়িতে আয়না রয়েছে, রাত্রে ঘুম হয়? ধর্মের বিষয়টা একটু আলাদা। এখানে আপনাকে আমি একটু কেন আলাদা? কি বলছেন সকালবেলা আপনি? মশা, আপনার মাথা খারাপ হয়ে গেছে? আরে আল্লাহকে ভয় করুন, আপনার আল্লাহকে ভয় করুন। 72 হুরপুর কিছু পাবেন না, দোজখের আগুনে পড়বেন, এরকম 7 সকালে মিথ্যা কথা বলছেন। লজ্জা নাই আপনার? লজ্জা করে না? কি বলছেন আপনি? অনেক রকম মিথ্যা কথা বলে যাচ্ছেন, বাংলাদেশের জামাতি জিহাদিরা হিন্দুদের মেরে পাঠ করে দিল, চিনবে আপনার কোথায়? কারা করবে প্রেস কনফারেন্স? দেবাশিস দা, এই তারিকুল বাবুরা 1971 সালের আগে কি ছিলেন নিশ্চয় জানেন না।
বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করে নিন তারিকুল বাবু, এবং আমি জানতে চাই আপনাদের হয়তো ভালো লাগবে, সনাতনী হিন্দুদের মারছে তো, তাদের জমি জায়গা বেটি মা সম্পত্তি সব আপনাদের কথা অনুযায়ী আপনাদের কথাগুলো ফাঁস করে দিয়েছে। একের পর এক বইতে ফাঁস হয়ে গিয়েছে, যে বই আপনাদের সেকুলার বন্ধুরা এতদিন বন্ধ রেখেছিল বাংলায়, কিন্তু গোটা বাংলার মানুষকে রিপাবলিক বাংলা দেখাচ্ছে। ডাইরেক্ট অ্যাকশন মানে সনাতনী হিন্দুদের ধরে ধরে মারা, কতল করা, খুন করা, এটা আর কতদিন চলবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।